উপাধি দিছিল, কলাম লেখা যায় যায় দিনে। মজার ব্যাপার হইতেছে এই খালকাটা কিন্তু শুধু জিয়ার কর্মসূচি ছিল না, সিপিবিরও কর্মসূচি ছিল। সিপিবি মহা উৎসাহে যাইতো সেই কর্মসূচি পালন করতে। খালকাটা নিয়ে যেভাবে স্বাগত আর সাধুবাদ জানানো শুরু হয়েছে, আমার তো মনে হইতেছে এনসিপি আর জামাত আবার এই জামানায় সিপিবি না হইয়া যায়। আপনারা যদি সত্যি কার্যকর বিরোধী দল হইতে চান, আগামীর ক্ষমতা হইতে চান, আপনাদের ক্ষমতার প্রতিস্পর্ধী হইতে হবে। আপনারা যে সাধুবাদ জানাইলেন, আপনারা কি ক্ষমতা আসলে খাল কাটবেন নাকি বাদ দিবেন? নিজের বিকল্প ক্ষমতা হিসেবে গড়ে তোলেন, নয়তো বিকল্প শক্তি মাঠে উঠে এসে আপনাদের জায়গা দখল করে নেবে। 2024 হঠাৎ যেমন ছাত্ররা জায়গা উঠছিল, ঠিক তেমনি বিরোধী দল মানে শুধু সংসদে বসে থাকা না। বিরোধী দল মানে প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রশ্ন করা, প্রত্যেকটা খরচের হিসাব চাওয়া, প্রত্যেকটা ভুলকে সামনে আনা। সরকার দুর্বল হইলে বিরোধী দল শক্তিশালী হয়, এটাই তো রাজনীতির নিয়ম। কিন্তু এইখানে উল্টা চিত্র, সরকার ভুল করতেছে আর বিরোধী দল সাধুবাদ দিচ্ছে। এই জায়গায় যদি বিরোধী দল তাড়াইতে না পারে, তাহলে তারা এখানে কি করতেছে? রাজনীতি তো কোনো নৈতিক পরীক্ষার খাতা না, এটা ক্ষমতার খেলা। এখানে জায়গা খালি থাকলে সেটা ফাঁকা থাকে না। আপনি যদি শক্তিশালী বিরোধী দল না হন, তাহলে নতুন শক্তি আসবে, যেভাবে 2024 সালে হঠাৎ করে ছাত্ররা উঠে দাঁড়াইছিল। রাজনীতি ঠিক সেভাবেই শূন্যস্থান পূরণ করে। জনগণ শুধু সরকারি দলের উপরে ক্ষুব্ধ হয় না, বিরোধী দলের উপরে ক্ষুব্ধ হয়। হাসিনা আমলে বিএনপির উপরে ক্ষুব্ধ হয়ে ছাত্রদের নেতা মানিছিল জনগণ। তারা আপনাদের উপরে বিরক্ত হইলে সামনে আর একটা নতুন বিকল্প আসার অপেক্ষা করবেই জনগণ। কারণ ইতিহাস একটা জিনিসই বারবার দেখায়, ক্ষমতা কখনোই অপেক্ষা করে না, আর জনতা কখনোই শূন্যতা পছন্দ করে না। ইনকিলাব জিন্দাবাদ।